স্ক্রিনের মধ্যে দেখো কি আছে, যে 980 এর 12% মাইনাস 450-এর কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, পার্সেন্টেজটা এখানে বের করতে হবে। এটাই হচ্ছে 227-এর 30%-এর সঙ্গে সমান। তো আমরা এখানে মানটা বের করার চেষ্টা করব যে কোয়েশ্চেন মার্কের জায়গায় কত বসবে। ঠিক আছে, তো দেখো কি আছে এখানে, 980 এর যেহেতু 12% বলে দিচ্ছে, আমরা আলাদা আলাদা করে বের করতে পারি। দেখি 980 এর 12% কত হয়। 980 এর 12% মানে কত হয়, পার্সেন্টেজ তুলবো। এই পার্সেন্টেজটা তোলার জন্য আমরা 100 দিয়ে কি করব, ভাগ করব। হলো, যদি কাটাকাটি যায় তো গেল, 0 দিয়ে কাটলাম। এইবার আমরা এখানে কাটাকাটি ওইভাবে না করে আমরা ছোট করতে পারি এটাকে। ঠিক আছে, আবার গুণ করে দিতে পারি এখানে। তো আমরা গুণ করে দিই যদি, তাহলে কত হচ্ছে এটা হিসাব করার পরে, 98 গুণন হচ্ছে 12, গুণ করলে কত হবে, 8 দোকানে 16, 6 হাতে আছে 1, 9 দোকানে 18, আর একে 19, গুণ করলাম, 8 একে 8 হলো, 9 একে 9 হলো। তা কত হচ্ছে এখানে, 6, 8, 9, 17, 7 হাতে আছে 1, 9 একে 10, আর একে 11 হলো। তাহলে এখানে হচ্ছে 1176/10। এটা যদি আমরা দশমিক দিয়ে তুলি করি, কত হচ্ছে এখানে ভাগ করলে 117.6 হচ্ছে। হলো, এটা আমরা পেয়ে গেলাম এখানে। এবার হচ্ছে এটা পরে আসছে 450-এর ধরলাম, এখানে x% আমরা ধরতে পারি, অসুবিধা নেই কোনো, পরে ফাইনালি করলেই হবে। আর এখানে 227-এর 30% মানে কত, এটা বের করে নিই। 227-এর 30%, দেখো 30/100 করবো এখানে। যদি কাটাকাটি যায় কাটাকাটি করে নাও, এখানে 0 একটা কেটে দিই, তবে গুণ করে নিই 3 দিয়ে, তারপরে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো। কত হচ্ছে, 3 7 21-এর 1 হাতে আছে কত, 2, 3 দোকানে 6 আর 2 8 হলো এখানে, আর 3 দোকানে 6 বাই হচ্ছে 10। তা কত হচ্ছে, 68.1, যে 10 দিয়ে আমরা ভাগ করে দিই এটাকে, এই ভ্যালুটা আসলো এটা। আবার এখানে যেটা বলছে 450-এর কোশ্চেন মার্ক রেখেছে, দেখো 450-এর আলাদা আলাদা করে আমরা বের করতে পারি, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, এর মানে গুণ করলাম এখানে, আর আমরা x% ধরলাম, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে আমরা ভাগ করছি এখানে। 50 দিয়ে যদি কাটি 50, এখানে 2 হচ্ছে, আর 50 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে, 9 হচ্ছে এখানে, কারণ 9টা 50-এ 450 হয়ে যাবে। তাহলে এখানে 9x/2, 2 দিয়ে যদি 9 কাটি, এই 2 দিয়ে 9 কাটলে হচ্ছে 4.5, 4.5 অ্যাকচুয়ালি, তাই 4.5x, 4.5x এটা ভ্যালু আসলো তাই। তাহলে এটা আসলো আমাদের কত আসলো দেখো, এটা আসছে ওভারঅল এইটুকুন আসছে ভ্যালু হচ্ছে 117.6, এইটুকুন ভ্যালু আসলো হচ্ছে 4.5x, আর এইটুকুন ভ্যালু আসলো কত আমাদের, 68.1। এবার কি আমাদের ক্যালকুলেশন কি বাকি আছে, ক্যালকুলেশন বাকি হচ্ছে এই 68.1টাকে এই পাশে বাম পাশে নিয়ে আসবো, আর 4.5x-টাকে ডান পাশে নিয়ে যাব, হিসাব করলেই হবে। তো 117 তাহলে ফাইনাল আমরা যদি এখানে ডেটাটা লিখি, আমরা এভাবে করতে পারি, একটু জাস্ট উপরে তুলে নিই এটাকে, দেখো আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি। কি বলছে, 117.6 মাইনাস 4.5x সমান 68.1। ওকে, এবার দেখো এখানে কি আছে, এটাকে ওই পাশে গিয়ে মাইনাসও রাখতে পারি, অসুবিধা নেই। আমরা এইদিকে রাখলাম 117.6 মাইনাস 68.1 একাল টু হচ্ছে 4.5x, ওইদিকে চলে গেল 4.5x। তো 117.6 থেকে 68.6 বা 68.1 বাদ দিলে কত হয়, 117.6 পয়েন্টে এখানে সেট করলাম জায়গা মতো, 68 লিখে দিলাম, এদিকে 1 লিখলাম, মাইনাস করি আমরা এখানে কত, 6 থেকে 1 বাদ দিলে 5 বাদ হবে, আর 2817 হবে 9 হলো এখানে, আর 6 7 27 11 হবে 4 হলে, হলো কত হচ্ছে 49.5, আর এখানে হচ্ছে 4.5x। এবার দেখো ঠিক এক ঘর পরে পরে দশমিক আছে, দশমিকটা এদিকে দুইদিকে তুলে দিই। ঠিক আছে, তো ফাইনাল কি আসলো আমাদের এখানে যদি করা হয়, তাহলে x এর ভ্যালুটা আসলো, আমরা এভাবে করতে পারি, 49.5টা তো পয়েন্টটা রইলো না, অর্থাৎ 495/45। আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করি, হলো 9 দিয়েও কাটবে, 5 দিয়ে কাটার চেষ্টা করি প্রথমে, 5 নং 45, আর 5 দিয়ে 5 48, 5 নং 45, আর 45 5 নং 45 হলো। তাহলে এখানে হচ্ছে 495, দেখি ঠিক করেছি কিনা, 495-কে 5 দিয়ে ভাগ করলে
5 নং 45, দেখো এখানে 45 করলে এখানে বিয়োগ করলে 4 হবে, আর 5 নং 45, ঠিক আছে, একদম ওকে আছে। এবার 9 দিয়ে আমরা 99 কে কাটতে পারি, 9 দিয়ে 99 কে কাটলে কত হবে? 11 হবে, হবে না? 11 হবে। তো এক্স এর ভ্যালু কত আসলো? 11 চলে আসলো, ঠিক আছে। এই তো, যদি অসুবিধা হয় তুমি একটু দেখে নাও। দেখো, আমাদের একবারে যে এখানে করতে হবে হিসাব এরকম ব্যাপার নেই, আমরা এরকম আলাদা করে সাইডের রাফের মধ্যে বের করে নিতে পারি, বের করে নিয়ে পরে এখানে লিখলেও আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আনসার আমরা পেয়ে গেলাম কত? এক্স এর ভ্যালুটা এই জায়গাটা কি কোশ্চেন মার্ক যেখানে ছিল এই জায়গাটা আমরা পেয়ে গেলাম 11। ওকে, কত পেলাম? 11, অপশন বি নাম্বার আনসার আমাদের, ঠিক আছে। এই তো, থ্যাংক ইউ, এটা হয়ে গেল। নেক্সট অঙ্কের জন্য ফলো করো তোমরা।